ফ্রান্সের সেন্ট ডেনিস রেল লাইনের নিচে চলছিল রক্ষণাবেক্ষণের কাজ, কিন্তু হঠাৎ মাটির নিচে কিছু শক্ত বস্তুর অনুভূত হয়। কর্মীরা খনন করতে গিয়ে যা পেলেন তা শুনলে অবাক হয়ে যাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি 500 কেজির বিশাল বোমা। বোমাটি যে কোনো সময় ফেটে যেতে পারত। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে ডাকা হয়, আর নিরাপত্তার কারণে লন্ডনের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। বিশেষজ্ঞরা এসে সাবধানে বোমাটিকে নিষ্ক্রিয় করেন। তারপরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু প্রশ্ন হলো 90 বছর পরেও এই বোমা কেন সক্রিয় ছিল? অ্যাকচুয়ালি পুরনো বোমাগুলোতে ব্যাটারি বা ইলেকট্রনিক সার্কিট থাকতো না। এইগুলো ছিল সম্পূর্ণ কেমিক্যাল এবং মেকানিক্যাল ফিউজের ওপর নির্ভরশীল, যা কয়েকশো বছর পরেও সক্রিয় থাকতে পারে। ফ্রান্স, জার্মানি, ইউরোপের অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে এখনো প্রায় এরকম বিস্ফোরক পাওয়া যায়, কখনো নির্মাণ কাজের সময়, কখনো চাষের জমিতে। কিন্তু এই ঘটনাটি আলাদা, কারণ এটি ছিল একটি বিশাল 500 কেজির বোমা, যা সরাসরি রেল লাইনের নিচে ছিল, যে কোনো সময় ফেটে যেতে পারত। এই বিস্ময়কর ঘটনা ঘটেছিল 7ই মার্চ 2025 সালে। এমন অজানা তথ্য জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।